আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বিচারের আগ পর্যন্ত, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা তাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না। এরকম সিদ্ধান্তের পরে বিশ্ববাসীর অবস্থানটা কি? এর আগের প্রেক্ষাপট যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান দেখেছি আমরা। ভারতের অবস্থান তো এখনও আওয়ামী লীগের পক্ষে রয়েছে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের দামামার কারণে ভারত এই দিকে মনোযোগ দিতে পারছে না। এছাড়া আওয়ামী লীগের পক্ষে আমরা রাশিয়ার অবস্থান দেখেছি, যুক্তরাজ্যের অবস্থান দেখেছি, তারও আগে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অবস্থান দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই অবস্থান আবার 360 ডিগ্রি ইউটার্নের ঘটনাও দেখেছি। বর্তমানে আওয়ামী লীগের এই যে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো বিচারের আগ পর্যন্ত, আবার দাবি উঠেছে যে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। বিচার কবে শেষ হবে, এই বিচার প্রক্রিয়া কি স্বল্প মেয়াদের কাজ কিনা, হুট করে তা তড়িঘড়ি করে বিচার প্রক্রিয়া করা সম্ভব কিনা, সেটা করতে গেলে কোন ধরনের বিতর্কের জন্ম দেবে, সে অনেক আলোচনা রয়েছে। কিন্তু বিশ্ববাসী কি মনে করছে এবং বিশ্ববাসীর মনে করাকে কেন্দ্র করে সরকার কি মনে করছে? সরকার কি বিশ্ববাসীর চাপে পড়বে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নেয়ার পরে? কি অবস্থা, কোন পরিস্থিতির দিকে যাচ্ছে? সে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হলো বিচার না হওয়া পর্যন্ত, সেই ব্যাপারে বিশ্ববাসীর মনোভাব কি? বিশ্ববাসীর মনোভাবের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে আমরা আমেরিকার মনোভাবকে অন্ততপক্ষে সাদা চোখে ইউটার্নের মনোভাবেই দেখছি। আমেরিকা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ধারণা করা হচ্ছে আমেরিকা প্রতিক্রিয়া জানাবেও না। অনেকে মনে করেন যে আমেরিকার সঙ্গেই পজিটিভ আলোচনার ভিত্তিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নিতে পেরেছে প্রফেসর ইউনূসের সরকার। আমেরিকা যদি বেঁকে বসতো, আমেরিকা যদি এর বিপক্ষে থাকতো, তাহলে সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না। তাহলে আমেরিকা হঠাৎ করে ইউটার্ন করলো কেন? আমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর আমেরিকাকে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতেই দেখেছি। এমনকি বাংলাদেশ বিষয়ে যা করার করবেন আমার বন্ধু মোদি, এমন কথাও ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছি এবং মোদির উপরে দায়িত্ব ছাড়তে শুনেছি। সব মিলিয়ে মনে হচ্ছিল যে আমেরিকা এবং ভারত একজোট হয়ে বাংলাদেশের বর্তমান সরকারের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করবে, যেটা আওয়ামী লীগের পক্ষে যাবে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল কেন? অনেকে মনে করেন যে আমেরিকার সঙ্গে পরিস্থিতি পাল্টে যাওয়ার মূল কারণ হচ্ছে আমেরিকার চাহিদা অনুযায়ী মায়ানমারে সরকার করিডোর দিতে রাজি হয়েছে, যেটা সরকারও স্বীকার করেছে যে মায়ানমারে জাতিসংঘকে করিডোর, জাতিসংঘ মানে আমেরিকাকে করিডোর দিচ্ছে এবং সেই করিডোর দিয়ে আরাকান আর্মিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হবে, যেটা মায়ানমার সামরিক জান্তার সম্পূর্ণ বিপক্ষে যাবে। এই বিপক্ষে যাওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে মায়ানমারের সরকারের সঙ্গে বাংলাদেশের বিরোধ তৈরি হবে। অন্যদিকে মায়ানমার সরকারের সঙ্গে চীনের ভালো সম্পর্ক। চীন যদি পরিষ্কার অবস্থান ব্যক্ত করে, ইতিমধ্যে চীন একটা বিবৃতিতে বলেছে যে বাংলাদেশের করিডোর যেটা হচ্ছে সেই করিডোর ব্যাপারে চীন অন্তর্ভুক্ত নয়, চীন এই ব্যাপারে কিছু জানে না। শুধুমাত্র চীনের রাষ্ট্রদূত এরকম একটা মন্তব্যই করেছেন যে এটার সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই। একটা সিগন্যাল চীন দিয়েছে যে এই ব্যাপারটা চীন ভালো চোখে দেখছে না, ভালো চোখে দেখার কথাও নয়, কারণ বার্মা অ্যাক্ট আমেরিকা এই অঞ্চলে স্থাপন করতে চায়, বার্মা অ্যাক্ট কার্যকর করতে চায়, সেই কারণেই করিডোরটা তার দরকার। আরাকান আর্মিকে সহযোগিতা করার নামে অনেকে বলছেন যে আরাকান আর্মিকে আমেরিকা এমনকি অস্ত্র দিয়েও সহযোগিতা করতে পারে। সেই ক্ষেত্রে সামরিক জান্তা, মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে আরাকান আর্মির একটা চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করবে। আরাকান আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, সেখানে আমেরিকা ইচ্ছামতো তার ঘুঁটি চালতে পারবে। বাংলাদেশ এবং আরাকানে যদি আমেরিকা তার জায়গা তৈরি করতে পারে, সেটা চীনকে মোকাবেলা করার জন্য আমেরিকার অনেক বড় সহায়ক ব্যাপার হবে। এই সব ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি
বাংলাদেশের পরিস্থিতির ক্ষেত্রে অনেকটা ইউটার্ন নিতে সহায়ক ভূমিকা পালন করেছে আমেরিকার ক্ষেত্রে, এরকম আলোচনাও চলছে। অর্থাৎ করিডোর ইস্যুতে আমেরিকার সঙ্গে বর্তমান ইউনূস সরকারের সম্পর্কটা জোড়া লেগেছে, যেটা আমরা এর আগেও বলেছি যে ভারত সরকারের সঙ্গে বিজেপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু ভালো ছিল না কোনো কালে। নরেন্দ্র মোদী জেতার পরে বাংলাদেশে দেখেছিলাম বিএনপি জামাত মিষ্টি বিতরণ করেছিল এই খুশিতে যে এবার আওয়ামী লীগের পতন হবে, যেহেতু বিজেপি সরকার এসেছে। কংগ্রেস ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের বন্ধু, কিন্তু আমরা উল্টোটা দেখেছি। আমরা দেখেছি শেখ হাসিনা কৌশলে বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছে এবং নরেন্দ্র মোদী এখন শেখ হাসিনার অন্যতম ভালো বন্ধু, যে কারণে ভারতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতের অনেক রীতিনীতির বাইরে গিয়ে। সেরকম ঘটনা ডক্টর ইউনূস এবং আমেরিকার ক্ষেত্রেও ঘটতে পারে, এই পূর্বাভাস আমরা অনেক আগেই দিয়েছিলাম। সেটাই কি ঘটতে চলেছে? সেই বাস্তবতা যদি হয় তাহলে ডক্টর ইউনূস সরকারের জন্য সামনের পথগুলো বেশ খোলাসা হয়ে গেল। এছাড়া আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ঘোষণা করলেন যে ডক্টর ইউনূসের সংস্কার কর্মসূচির সঙ্গে তারা রয়েছে, নির্বাচন ডিলে হলেও তাদের কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাপোর্টও ডক্টর ইউনূস পাচ্ছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সেটা আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সাপোর্ট করবে, এটাই এখনকার বাস্তবতা। সুতরাং ডক্টর ইউনূস সরকারের ভয় পাওয়ার কোনো কারণ বোধ হয় নেই। একমাত্র ভারতই চরম বিরোধিতা করার কথা, কিন্তু ভারত যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছে, এখানে এই বিষয়ে ভারতের নাক গলানোর আসলে সুযোগ নেই। বাকি থাকলো রাশিয়া। রাশিয়া আমেরিকার বাইরে গিয়ে কোনো অবস্থান নেবে, সেটা কতটুকু বাস্তবসম্মত হবে? রাশিয়াকে দিয়ে ভারত অবস্থান নেয়াবে, সেটাই বা কতটুকু বাস্তবসম্মত হবে, যেখানে ভারত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। এরকম একটা সুযোগে, যখন ভারত যুদ্ধ পরিস্থিতিতে ব্যস্ত, এরকম একটা সুযোগে খুবই মানে চতুরতার সঙ্গে বর্তমান সরকার আওয়ামী বিরোধী এই অ্যাকশানে একেবারে জাস্ট টাইমে, পারফেক্ট একটা টাইম বেছে নিয়েছে, যে টাইমে তারা অ্যাকশানে গিয়েছে, তাই আন্তর্জাতিকভাবে তারা বিপদে পড়বে না এরকম তারা ধারণা করছে। এবং তাদের প্রেস সচিব তিনি এটা বলেছেনও, প্রেস সচিব যেটা বলেছেন সেটা আপনারা নিউজটা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। গণমাধ্যম নিশ্চিত করছে, গণমাধ্যমকে প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব যে বিলাপ করবে তা আমি বিশ্বাস করি না। অর্থাৎ এ ব্যাপারে যে বিশ্ব হাই হাই করবে এটা তিনি বিশ্বাস করেন না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সেই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এটাই আসলে সরকারের ভাষ্য। অর্থাৎ আওয়ামী লীগ যদি ওপেনলি রাস্তায় থাকতে পারে, সেটা জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যারা করেছে তাদের নিরাপত্তার শঙ্কার একটা বড় কারণ হতে পারে। আমরা কদিন আগেই গাজীপুরে দেখেছি হাসনাত আবদুল্লাহর ওপরে অ্যাটাক হয়েছে, কিন্তু বাস্তবতা একটু মানে যদি মিলিয়ে মানে অনুধাবন করার চেষ্টা করি, যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ ছিল না, তারা যতটা এগ্রেসিভ ছিল, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তারা যদি শতগুণ বেশি এগ্রেসিভ হয়ে যায়, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাহলে তো নিরাপত্তা আরও বেশি বিঘ্নিত হতে পারে। তাহলে কি সরকার জুলাই আন্দোলনের নেতাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে? এই ব্যাপারটাও ভেবে দেখা দরকার। তিনি শফিকুল আলম বলেছেন মানবতা বিরোধী অপরাধ এবং মূল জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য এমনকি পশ্চিমা গণতন্ত্রেও সমগ্র রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কেবল তাদের কার্যক্রম নয়, এমনটাও বলেছেন। বিভিন্ন উদাহরণও দিয়েছেন, নাৎসি পার্টি কীভাবে নিষিদ্ধ করা হয়েছিল উদাহরণও দিয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন, তিনি আস্থা রাখেন যে বিশ্ববাসী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে না। এখন দেখার বিষয় যে বিশ্ববাসী আওয়ামী লীগের বিপক্ষে পুরোটা চলে যায় কিনা। গত 9 মাসে যেটা আমরা দেখেছি যে বিশ্বের অনেক বড় বড় পরাশক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে এবং জাতিসংঘ সহ প্রায় সব দেশ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে, আওয়ামী লীগকে সহ নির্বাচনের কথা বলেছে, কোনো দলকে নিষিদ্ধ না করার তাগিদ দিয়েছে। জাতিসংঘও কোনো দলকে নিষিদ্ধ না করার তাগিদ দিয়েছিল স্পেসিফিক তাদের রিপোর্টে। সেই সবের বাইরে গিয়ে সরকার যখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, তার মানে এটা
নিশ্চিত করেই বলা যায় যে সরকারের পায়ের নিচের মাটি মজবুত করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মাটিটা মজবুত করলো কে, আমেরিকা নাকি অন্য কোনো দেশ, সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর ইউনূস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন কি, যার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে তারা এতটুকু ভাবেননি কিংবা এতটুকু দ্বিধাবোধ করেননি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।